আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা ১ নম্বর টেক্সট বুকের ২৩তম অধ্যায় পড়ব। ইসহিপ সাম মানে হচ্ছে ২৩, গোয়া মানে অধ্যায়। ইসহিপ সাম গোয়া ২৩ অধ্যায়। অরুণ কেনুন বয়স্কদের দু সনুরু ২ হাত দিয়ে মূলগনুল মালামাল থুরিয়ইয়া দিতেই থইয় হবে। অরুণকে, এখানে অরুণকে দিয়ে বোঝাবে বয়স্ক। এই নুনটা হচ্ছে পার্টিকেল। তাহলে বয়স্ক অথবা বয়স্কদের, দু মানে ২, সুন হচ্ছে হাত, এটা একটা ব্যাকরণ যেটা দিয়ে বোঝাবে দিয়ে, ২ হাত দিয়ে মূলগনুল মানে মালামাল, উল্টা হচ্ছে পার্টিকেল। মূলগণ মানে মালামাল, থুরিও মানে দিতে, এবং এখানে ইয়া দিয়ে বাধ্যকতা করছে, বাধ্যবাধকতা করছে, এখানে ইয়া বসছে, তাহলে দিতেই থইয় হবে। বয়স্কদের ২ হাত দিয়ে মালামাল দিতেই হবে। এখন গল্প ১ দেখব। রিহান বলতেছে, জিহন সাহেব জেগা আমি হানগুক কোরিয়ান সিনগো বন্ধুর জিবে বাড়িতে সুদেরুল দাওয়াত বাধানন্দে গ্রহণ করেছি, তাই অরণি বয়স্ক খেয়েছিনুন আছে জিবে বাড়িতে সোম প্রথম খানুন যাওয়ার খরাস কারণে জুম একটু খগজন্দয় দুশ্চিন্তা হচ্ছে। জিহন সাহেব চেগা হানগুক সিনগুজিবে আমি কোরিয়ান বন্ধুর বাড়িতে সুদেরুল বাদানন্দে দাওয়াত গ্রহণ করেছি, এখানে নন্দে দিয়ে বোঝাবে তাই। অরণি খেয়ে শুনুন, বয়স্করা আছে অথবা বয়স্ক আছে জিবে বাড়িতে সোম প্রথম খানুন খরাস যাওয়ার কারণে জুম একটু খগজংদয় দুশ্চিন্তা হচ্ছে। খুরেছ তাই মিয়ত কিছু কাজী প্রকার কিছু প্রকার মুরব্বু জিজ্ঞাসা গোসিফু চাওয়ার গেছ আছে, কিছু প্রকার জিজ্ঞাসা করতে চাওয়ার আছে অথবা কিছু জিজ্ঞাসা করার আছে, এটাই বুঝাইতেছে। এখন জিহুন বলতেছে, অত্তন গে কি আলগুসিফয় জানতে চান। অত্তন গে কি আলগুসিফয় জানতে চান, এখানে আল মানে জানা এবং গোসিফ দিয়ে বোঝাবে চাওয়া, এটা একটা ব্যাকরণ। কি জানতে চান বলতেছে, অরুণদুলকে বয়স্কদেরকে অত্যেন কোন সন্মরুল উপহার থুরিমিয়ন দিলে জুলকায় ভালো হবে। অরুণদুলকে বয়স্কদেরকে অত্যেন কোন সন্মরুল উপহার থুরিমিয়ন দিলে জুলকায় ভালো হবে। যখন বলতেছে, বুথুং সাধারণত খয়রিনা ফল বা, এখানে না একটা ব্যাকরণ যেটা দিয়ে বোঝাবে বা। সাধারণত ফল বা উমরিয়সু কমল পানীয় মানি বেশি সন্মুরহেয় উপহার দেয়। সাধারণত ফল বা কমল পানি বেশি উপহার দেয়। খোরন্দে কিন্তু অরুন্ধরী বয়স্কদের জোয়া হাসিনুন পছন্দ করার খসল বিষয়টি মুরবুগু জিজ্ঞাসা করে শাখাসে কিনে নিয়ে যাবেন অথবা কিনে যাবেন। সা মানে কিনা, খাসেও মানে যাবেন। খুরিগো এবং সন্মরুল উপহার দুরিলতে দেওয়ার সময় দু সোনরু ২ হাত দিয়ে থুরিসে দিবেন। খুরিগো এবং সন্মরুল উপহার
থুরিল দেওয়ার সময় দু সুনুরু দুই হাত দিয়ে থুরি ছেড়ে দিবেন। এখানে পুরো একটা গামা যেটা দিয়ে বোঝাবে দিয়ে। রিহান বলতেছে নে, হ্যাঁ আলগেছে বুঝতে পেরেছি, কুমায় ধন্যবাদ। হ্যাঁ বুঝতে পেরেছি, ধন্যবাদ। এই অধ্যায়ের যে শব্দার্থগুলো আছে খুবই ইম্পর্টেন্ট। এখানে যারা বয়স্ক তাদের সাথে কিভাবে কথা বলতে হবে এবং তাদের ক্ষেত্রে কি ব্যবহার হবে, এই শব্দার্থগুলো এখানে আছে। উঁচু ভাষায় যে শব্দার্থগুলো ব্যবহার হবে এখানে সেগুলো আছে। যেমন ইত্তা, এটা সাধারণ ক্ষেত্রে ব্যবহার হবে, কিন্তু খেসিদা এটা সম্মানী ক্ষেত্রে ব্যবহার হবে। একইভাবে প্রত্যেকটা শব্দার্থ একটা সাধারণ দেওয়া আছে, একটা সম্মানী দেওয়া আছে। আপনারা এগুলো পড়ে নেবেন। এই অধ্যায়ে যে সি আছে, এই সি মূলত সম্মান দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়, কর্তাকে সম্মানিত করে। হ্যাঁ, যেমন সনসেংনিমূল শিক্ষক জিগম এখন মোশন কুন সেগুল বই ইলগুসেও পড়েন। শিক্ষক এখন কোন বই পড়েন, এই সি থেকে সেও আসছে। সহজ কথা, এই সি থাকলেও সম্মান দেওয়া বোঝাবে, সেও থাকলেও সম্মান দেওয়া বোঝাবে। শিক্ষক একজন সম্মানী ব্যক্তি, এজন্য তার ক্ষেত্রে এই সেও ব্যবহার হয়েছে। আমরা এখন গল্প 2 পড়ব। আদিচ্ছি আদেদ সাহেব হানগুগে শুনুন কোরিয়ায় শিক্ষা হাল খাবার খাওয়ার তে সময় ফাপ গুরুসুল ভাতের বাটি থলগু ধরে মগমিয়ন খাইলে আনথয় হবে না। আদিচ্ছি আদিত সাহেব হানগুগে শুনুন কোরিয়ায় শিক্ষা খাবার হাল খাওয়ার তে সময় ফাপ গুরুসুল ভাতের বাটি থলগু ধরে মগমিয়ন খাইলে আনন্দয় হবে না। আদিত বলতেছে খুরেও, তাই মোল্লাশয় জানতাম না, তাই জানতাম না। হানগুগে শুনুন কোরিয়ায় শিখ থাকি খাবার টেবিলে ভাবগুরসুল ভাতের বাটি নগু রেখে মগেয়া দেয় খেতেই হবে। এই ইয়া দিয়ে এখানে বাধ্যবাধকতা করছে। কোরিয়াতে খাবার টেবিলে ভাতের বাটি রেখে খেতেই হবে। যদু আমিও সমেনন প্রথমে হানগুগি কোরিয়ায় শিক্ষা খাবার ইয়েজরুল নিয়ম নীতি জাল ভালো মোল্লাস্য না জানার কারণে, এই স দিয়ে বোঝাবে কারণে, মোল্লা মানে না জানা, মানে কারণে, না জানার কারণে খুসাংহাস্য কষ্ট করেছি অতীতকাল। হানগুগে শুনুন কোরিয়ায় শিখ থাকে খাবার টেবিলে ফাফখুরসুল ভাতের বাটি নগু রেখে মগয়া দেয় খেতেই হবে। যদু আমিও সমেনুন প্রথমে হানগুগি কোরিয়ায় শিক্ষা খাবারের ইয়েজুরুল নিয়ম নীতি জাল ভালো মোল্লাস্য না জানার কারণে খুসেং হেসয় কষ্ট করেছি। আদিত বলতেছে জনুন আমি আজিকদু এখনো জাল ভালো মুরগেশ্বর জানি না। জনুন আমি আজিকদু এখনো জাল ভালো মুরগেশ্বর জানি না। হানগুগি কোরিয়ায় শিক্ষা খাবার এজুরুল নিয়ম নীতি জুম একটু খারুসিয় শিখিয়ে জুসিও দিন। হানগুগি কোরিয়ায় শিক্ষা খাবার ইয়েজুরুল নিয়ম নীতি জুম একটু খারুসিয় জুসিও শিখিয়ে দিন। এখন তাকে শিখিয়ে দিচ্ছে। ভাবে ভাদে সুদগারাগুল চামিস কুজুমিয়ন গেথে রাখলে আনন্দেয় হবে না। ভাবে ভাতে সুদগারাগুল চামিস কুজুমিয়ন গেথে রাখলে আনন্দেয় হবে না। খুরিগো এবং ভাবুল ভাত মগল খাওয়ার তে সময় শরীরুল আওয়াজ খুগে জুড়ে নেজিমাসেও করবেন না। খুরিগো এবং ভাবুল মগুলতে ভাত খাওয়ার সময়
শরীরুল আওয়াজ খুগে জুড়ে নেজিমাসেও করবেন না। এখানে কিছু চিত্র আছে, অবশ্যই গুরুত্বপূর্ণ চিত্র, এবং এগুলো আপনারা মিলিয়ে পড়বেন। যেমন সিনবারুল মানে স্যান্ডেল, সিনগু পরে, থুরাগাদা প্রবেশ করা, স্যান্ডেল পরে প্রবেশ করা। হান মানে এক, সুনুরু মানে হাত দিয়ে, এক হাত দিয়ে মুলগুনুল মানামাল জুদা দেওয়া। এইভাবে আপনারা পড়ে নেবেন একটু। এখানে হরি মানে কমর হবে, কমর সগিদা মানে নিচু করা, কমর নিচু করা। যেটা আমরা এর পূর্বেও অনেক ব্যবহার পেয়েছি। এখানে মূল ব্যাকরণ হচ্ছে ইয়া, এই ইয়াটা হচ্ছে মূল ব্যাকরণ। এটা সহজ কথা, একটা কর্মকাণ্ডকে অবশ্যই বাধ্যতামূলক করার ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন হানগুগি কুরিয়া জিবুল বাড়িতে ফাংমুল হাল বেড়াতে যাওয়ার তেনুন সময়, সিনবারুল স্যান্ডেল ফদগু খুলে, থুরোগা মানে প্রবেশ করা, এবং ইয়া দিয়ে এখানে বাধ্য করছে, প্রবেশ করতেই হবে, প্রবেশ করতেই হবে। কোরিয়ানদের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্যান্ডেল খুলে প্রবেশ করতেই হবে। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম ইয়া হচ্ছে বাধ্যবাধকতা বোঝাবে, কোনো কর্মকাণ্ডকে বাধ্যতামূলক করার ক্ষেত্রে ব্যবহার হয়, এটার কোনো অর্থ নেই। এখানে জংব আছে, এটা গুরুত্বপূর্ণ, তবে উপরের এই 4 লাইনের মধ্যে আসলে তেমন কিছু নাই, এটা না পড়লেও হবে। এখানে বলছে হানগুগিন থুরোগে কোরিয়ানদের নাইরান বয়সের মানে, কোরিয়ানদের বয়সের মানে। এটা আসলে এখানে যতটুকু বুঝাইছে যে কোরিয়াতে যদি কোনো ব্যক্তি তারা দেখে, তাদেরকে তারা বয়স জিজ্ঞেস করে, মানে বিদেশিদের দেখলে, এবং এই বয়স জিজ্ঞাসা করা কোনো অভদ্র আচরণ না। এটা একটা সাধারণ বিষয়, এইখানে এই এই সকল নিয়ে আলোচনা করছে, এখানে আসলে তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই। ঠিক আছে, তাহলে কোরিয়ানদের বয়সের মানে আমরা নিচের যে 4টা প্যারা আছে, এই 4টা প্যারা পড়ব। যেমন ভাবুল ভাত, মগুল খাওয়ার তে সময়, ভাত খাওয়ার সময়, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। যেমন অরণি বয়স্ক মঞ্জ প্রথমে, সুদগারাগুল চামিস থুল ধরা, তে কাজী, তে মানে সময়, কাজী মানে পর্যন্ত, সময় পর্যন্ত, খিদারিগি অপেক্ষা করুন। বয়স্করা প্রথমে চামচ ধরা সময় পর্যন্ত অপেক্ষা করুন। অরণি বয়স্ক শিক্ষারুল খাবার, মাসিল শেষ, তে সময়, কাজী পর্যন্ত। বয়স্করা খাবার শেষ সময় পর্যন্ত, জারিয়েছ জায়গা থেকে, ইরোনাজি আনগি উঠবেন না। বয়স্করা খাবার শেষ সময় পর্যন্ত জায়গা থেকে উঠবেন না। সুরুল মদ মাসেলতে পান করার সময়। অরণকে বয়স্কদের সুরুল মদ বাধুল গ্রহণ করাতে সময়, দু সুনুরু দুই হাত দিয়ে ভাতকে গ্রহণ করুন। অরণকে বয়স্কদের অথবা বয়স্কদের থেকে সুরুল মদ ফাদ। অরণি বয়স্ক মঞ্জ প্রথমে সুরুল মদ মাসিল পান করার হুয়ে পরে মাসেগি পান করুন। বয়স্করা প্রথমে মদ পান করার পরে পান করুন। অরণ আফে শুনুন, বয়স্কর সামনে
খুগেরুল ঘাড় থুল্লিগু ঘুরিয়ে সুলমাসিগো মদ পান করুন। অরুণ আফে শুনুন বয়স্কর সামনে খুগেরুল ঘাড় থুল্লিগো ঘুরিয়ে সুলমাসিগো মদ পান করুন। মূলগনুল মালামাল জো মানে দেওয়া, গো দিয়ে বোঝাবে এবং, দেওয়া এবং বাধ্যল গ্রহণ করার তে সময়, মালামাল দেওয়া এবং গ্রহণ করার সময়। অরুণকে বয়স্কদের মূলগনুল মালামাল থুরিলতে দেওয়ার সময়, দু মানে দুই, সুনরো হাত দিয়ে থুরিগো দিন। অরুণকে বয়স্কদের অথবা বয়স্ককে মূলগনুল মালামাল থুরিলতে দেওয়ার সময়, দু সুনরো দুই হাত দিয়ে থুরিগো দিন। অরণে বয়স্ক মূলগনুল মালামাল জুসিলতে দেওয়ার সময়, দু সুনরো দুই হাত দিয়ে ফাদকে গ্রহণ করুন। অরণি বয়স্করা মূলগনুল মালামাল জুসিলতে দেওয়ার সময়, মানে যখন বয়স্করা মালামাল দিবে সেই সময় দু সুনরো দুই হাত দিয়ে ফাদকে গ্রহণ করুন। বয়স্কদের মালামাল দেওয়ার সময়ও দুই হাত ব্যবহার করতে হবে এবং বয়স্করা যখন আপনাকে মালামাল দিবে তখনও দুই হাত ব্যবহার করতে হবে। গীথা মানে অন্যান্য, গীথা মানে অন্যান্য। ইনশারুল মানে সালাম হাল করার তে সময়, তেনুন সময়, হরিরুল কমর সুগিগি নিচু করুন। ইনশারুল সালাম হাল করার তেনুন সময়, হরিরুল কমর সগিগো নিচু করুন। অরুণাফেস বয়স্কর সামনে থামফেরুল সিগারেট ফিউজিয়ানগি পান করবেন না। অরুণাফেস সিগারেট ফিউজিয়ানগি পান করবেন না। জিহাদ ছড়িনা পাতাল ট্রেন বা বসুয়েস বাস থেকে অরণকে বয়স্কদের জারি জায়গা ইয়াং বিহাগে ছেড়ে দেন। জিহাদ ছল পাতাল ট্রেন না, এখানে একটা ব্যাকরণ যেটা দিয়ে বোঝাবে বা। পাতাল ট্রেনে বা বসুয়েস বাসে অরুণকে বয়স্কদের অথবা বয়স্ককে জারি জায়গা ইয়াং বিহাগে ছেড়ে দিন। আমরা এখন এই অধ্যায়ের ইঙ্গিতে চলে যাব। এই অধ্যায়ের যে অধ্যায় ভিত্তিক যে চিত্রগুলা মূলত কিন্তু সেগুলাই দিয়ে আছে। আপনারা যখন পড়বেন তখন নিজেরাই পারবেন। যেমন এখানে হারবজি মানে দাদা, ফাঙে মানে রুমে, খেসি মানে আছে, দাদা রুমে আছে। হ্যাঁ, চিত্রতে এটাই কিন্তু দেখা যাচ্ছে। এরপরে হচ্ছে হানগুয়ে শুনুন কুরিয়ায় জিবে বাড়িতে থুরগাল প্রবেশ করার তে সময়, সিনবারুল স্যান্ডেল সিনোমিয়ন পড়লে আন্দুইমনেদা হবে না। কোরিয়ানদের বাড়িতে প্রবেশ করার সময় স্যান্ডেল পরলে হবে না। 3 নম্বর, অরুণ আফেসনন বয়স্কদের সামনে খুগেরুল মানে ঘাড় থুল্লিগো ঘুরিয়ে সুরুল মদ মাসিয়া পান করতেই হামনেদা হবে। বয়স্কদের সামনে ঘাড় ঘুরিয়ে মদ পান করতেই হবে, এটা হবে 4 নম্বর। এগুলো আপনারা পারবেন যখন এই অধ্যায় ভিত্তিক চিত্রগুলো পড়বেন, অবশ্যই আপনারা পারবেন। এখন শূন্যস্থান, জহই মানে আমার, হচ্ছে পার্টিকেল, মানিসি বেশি, জিমান কিন্তু, এখানে সি দিয়ে তার দাদিকে সম্মান দিছে। আমরা এই অধ্যায়ের ব্যাকরণে পড়ে আসছিলাম। তাহলে আমার দাদির ঢ্যাস বেশি জিমান কিন্তু মেইল প্রতিদিন অন্দঙ্গল ব্যায়াম হাস্যস্য করার কারণে খনগাং হা শিবনিদা, খনগাং হা শিবনিদা সুস্থ। আমার দাদির ঢ্যাস বেশি কিন্তু প্রতিদিন ব্যায়াম করার কারণে সুস্থ। কি বেশি তার দাদির? ঠেক মানে বাড়ি, সংহাম মানে নাম, তো মিলে না। বাড়ি বেশি, নাম বেশি, সুস্থ,
ইয়নসে মানে বয়স, সম্মানের ক্ষেত্রে বয়স। আমার দাদির বয়স বেশি কিন্তু প্রতিদিন ব্যায়াম করার কারণে সুস্থ। তাহলে উত্তর হবে 3 নাম্বার, সেংসিন মানে জন্ম সাল বা জন্ম তারিখ এমনটা বোঝাবে। 5 নাম্বার, হানগুয়েশন কোরিয়ায় অরুণদুল গোয়া বয়স্করা এবং হামকে একসাথে, বয়স্কদের সাথে একসাথে ইসুল থাকার তে সময় জি খিওইয়া পালন করতেই হাল হবে ইয়েজুরি নিয়ম নীতি মানন্দে বেশি। হানগুয়েশন কোরিয়ায় অরুণদুলগুয়া বয়স্কদের সাথে হামকে একসাথে ইসুলতে থাকার সময় জিখিওইয়া পালন করতেই হাল হবে ইয়েজুরি নিয়ম নীতি মানন্দে বেশি। তার মানে যখন কোরিয়ানদের সাথে থাকবেন একসাথে থাকার সময় পালন করতেই হবে এমন নিয়ম নীতি বেশি। এরপরে বলতেছে মূলগুণল মালামাল, জো মানে দেওয়া, গো মানে এবং, বাদল গ্রহণ করার তে সময়, অরুণ কেনন বয়স্কদের, দু সুনুরো দুই হাত দিয়ে, মূলগুণল মালামাল ঢেস। প্রথম লাইনে ছিল কোরিয়াতে বয়স্কদের সাথে একসাথে থাকার সময় পালন করতেই হবে নিয়ম নীতি বেশি, মালামাল দেওয়া এবং গ্রহণ করার সময় অরুণ কেনন বয়স্কদের দু সোনর দুই হাত দিয়ে মালামাল ঢেস। তাহলে দুই হাত দিয়ে মালামাল কি করতে হবে? জু সিও হামনিদা দিতেই হবে, কিন্তু এটা কিন্তু হচ্ছে নর্মাল ভাষা, সম্মানী না। বয়স্করা অবশ্যই সম্মানী ব্যক্তি। থুরিয়া হামনিদা দিতেই হবে, এটাও দিতেই হবে, এটাও দিতে হবে, কিন্তু এই জু সি এটা হচ্ছে সাধারণ ক্ষেত্রে দিতে হবে এবং থুরিয়া হামনিদা এটা সম্মানী ক্ষেত্রে দিতে হবে বোঝাবে। তাহলে এটাই কিন্তু মিলে যায়। এরপরে হচ্ছে থুল্লিয়া হামনিদা ঘাড় ঘোরানো, ঘাড় ঘোরাতেই হবে। সুগিয়া হামনিদা কোমর বাঁকা করতেই হবে। তাহলে উত্তর হবে দুই হাত দিয়ে মালামাল দিতেই হবে অথবা নিতেই হবে, দেওয়া এবং নেওয়ার সময় দুই হাত দিয়ে মালামাল দিতেই হবে। উত্তর হবে 2। আমরা এখন বর্ধিত অনুসরণ দেখব। হানগুগে শোনার কোরিয়ায় উচ্চ সারামেগে মানে হচ্ছে সিনিয়র ব্যক্তিকে জিখিয়া পালন করার হাল, জিখিয়া পালন করতেই হাল হবে এ জুড়ে নিয়ম নীতি ইউরি কাজী বিভিন্ন প্রকার ইসুমনিদা আছে। কোরিয়ায় উইথ মানে উপরে, সারামেগে মানে ব্যক্তি, উপরে ব্যক্তি, তার মানে অথবা ব্যক্তিকে চিখিয়া পালন করতেই হাল হবে ইয়েজুরি নিয়ম নীতি ইউরি কাজী বিভিন্ন প্রকার ইসুমনিদা আছে। এরপরে ইয়েরুল থুর উদাহরণস্বরূপ উই সারামেগে সিনিয়র ব্যক্তিকে সরিউ মানে কাগজপত্র না দিয়ে বোঝাবে বা, কাগজপত্র বা মূলগণল মালামাল ঢেস, দু সোনল দুই হাত সাইয়াং ব্যবহার করতে হামনিদা হবে। এখানে প্রথম লাইনে বলছিল কোরিয়ায় সিনিয়র ব্যক্তিকে পালন করতেই হবে নিয়ম নীতি বিভিন্ন প্রকার আছে। এরপরে বলছে উদাহরণস্বরূপ সিনিয়র ব্যক্তিকে কাগজ বা মালামাল ঢেস দুই হাত ব্যবহার করতে হবে। কাগজ বা মালামাল কিসের সময় দুই হাত ব্যবহার করতে হবে? সারিয়োগো কিনতে, কিনতে কিনতে এটা তো মিলে না, কিনতে দুই হাত ব্যবহার করতে হবে। সালতেনুন কেনার সময়, এটাও কিন্তু মিলে না। এরপর থুরিয়োগো দিতে, এরপর 4 নাম্বার হচ্ছে থুরিল তেনুন দেওয়ার সময়, এটাই কিন্তু বেশি মিলে। যে উদাহরণস্বরূপ সিনিয়র ব্যক্তিকে কাগজপত্র বা মালামাল দেওয়ার সময় দুই হাত ব্যবহার করতেই হবে। 3 নাম্বার ছিল দিতে, দিতে দুই হাত ব্যবহার করতে হবে, এটার থেকে এটা বেশি মিলে, এজন্য উত্তর হবে এটা। ওকে, 2 নাম্বার
한국에서는 꾸리에 보통 사ধারণত 친구에게 বন্ধুকে 손을 হাত 혼도면 মানে নাড়িয়ে 안녕 안녕이라고 বলা হয় 한국에서는 꾸리에 보통 사ধারণত 친구에게 বন্ধুকে 손을 হাত 혼도면 নাড়িয়ে 안녕이라고 합니다. বললেই হয় 하지만 কিন্তু 나이가 বয়সে 많거나 বেশি বা 지우가 পদবিতে 높은 উঁচু বা বড় 사람에게는 ব্যক্তিকে 안녕 하시오 라고 বলে 하면서 মানে বলার পাশাপাশি 허리를 কোমর 숙입니다. নিচু করে তাহলে প্রথমে বলল কোরিয়াতে সাধারণত বন্ধুকে হাত নাড়িয়ে 안녕 বললেই হয় অথবা বলে কিন্তু বয়সে বেশি বা পদবিতে উঁচু ব্যক্তিকে 안녕 হাসিও বলার পাশাপাশি কোমর নিচু করে প্রথমটা হচ্ছে ইনসা এরপর হচ্ছে খুনমো মানে কাজ সিনগো বন্ধু খাজুক মানে পরিবার অবশ্যই এটা ইনসার কথা বলছে আমরা জানি এইভাবে ইনসা করতে হয় এটা ইনসা তাহলে উত্তর হবে 1 লাস্ট কোশ্চেন 소대를 দাওয়াত বাধা গ্রহণ করা 한국 কোরিয়ান 사람의 ব্যক্তির দাওয়াত গ্রহণ করে কোরিয়ান ব্যক্তির জীবল বাড়িতে ফাংমোল হাল বেড়াতে যাওয়ার তেনুন সময় জাগো ছোট সন্মরল উপহার 준비하는게 প্রস্তুত করা জুয়া হামনেদা ভালো 소대받아 দাওয়াত গ্রহণ করে 한국 사람의 কোরিয়ান ব্যক্তির জীবল বাড়িতে ফাংমুন হাল বেড়াতে যাওয়ার তেনুন সময় জাগল ছোট 선물을 উপহার 준비하는게 প্রস্তুত করা 좋습니다. ভালো 그리고 এবং 집에 বাড়িতে 돌아가시는 প্রবেশ করে 먼저 প্রথমে অরুণকে বয়স্ককে ইনসারুল সালাম থুরিওয়া 합니다. দিতেই হবে এবং বাড়িতে প্রবেশ করে প্রথমে বয়স্ককে সালাম দিতেই হবে এখন এক নাম্বার হচ্ছে ফাংমুন বেড়াতে যাওয়ার ইয়েজল নিয়ম নীতি এটাই কিন্তু মিলে যায় এরপর হচ্ছে সন্মল উপহার খুইব মানে ক্রয় উপহার ক্রয় এটা তো মিলে না এখানে তো বলছে বেড়াতে যাওয়ার সময় কি কি করতে হবে এবং প্রথমে বয়স্কদের সালাম দিতে হবে তাহলে বেড়াতে যাওয়ার নিয়ম নীতি এটাই মিলে যায় জুসু মানে ঠিকানা হোয়াগিন মানে চেক ঠিকানা চেক এটাও মিলে না এরপর হচ্ছে 100 ওয়াদা বিয়নগিয়ং পরিবর্তন এটাও মিলে না তাহলে উত্তর হবে 1 বেড়াতে যাওয়ার নিয়ম নীতি বয়স্কদের দাওয়াত গ্রহণ করলে কোরিয়ায় ব্যক্তির বাড়িতে বেড়াতে যাওয়ার সময় ছোট উপহার প্রস্তুত করা ভালো এবং বাড়িতে প্রবেশ করে প্রথমে বয়স্ককে সালাম দিতেই হবে